বেশিরভাগ মানুষই এই নদী পার করা ধাঁধাটি সমাধানই করতে পারে না। এটা দিয়ে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি টেস্ট হয়ে যাবে। আপনাকে একটি নদী পার হতে হবে একটি নেকড়ে, একটি ছাগল এবং একটি ফুলকপি নিয়ে। নদী পার করার জন্য আপনার কাছে একটি নৌকা আছে এবং এই নৌকাটি একমাত্র উপায় সেই নদী পার করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে সেই নৌকায় আপনি সহ একই সাথে আর একটা জিনিস নিতে পারবেন। দুটো কিংবা তিনটে জিনিস নিলে সেই নৌকা যাবে ডুবে। এখন নেকড়ে আর ছাগলকে যদি একসাথে রেখে যান তবে নেকড়েটা ছাগলকে খেয়ে ফেলবে, আবার ছাগল আর ফুলকপি একসাথে রেখে গেলে ছাগল ফুলকপি খেয়ে ফেলবে। এই অবস্থায় আপনি কিভাবে তিনটি জিনিসকে নদীর এপারে সুরক্ষিতভাবে নিয়ে আসবেন? এই ধাঁধাতে কিন্তু ফার্স্ট স্টেপ খুবই সহজ। ধরুন প্রথমে আপনি ছাগলকে নদীর এপারে নিয়ে আসলেন। নেকড়ে তো আর ফুলকপি খাবে না, কিন্তু এরপরে নেকড়ে অথবা ফুলকপি যেটাকে আপনি এপারে নিয়ে আসেন না কেন, সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আপনি কিভাবে এই ধাঁধাটি সমাধান করবেন? যদি হালকা হিন্ট দিতে হয়, এই ধাঁধা কিন্তু লজিক্যাল ওয়েতে সলভ করা সম্ভব। আর আপনি এখানে এমন কিছু করতে পারবেন না যেটা এখানে বলা নেই। সো দরকার হলে ভিডিওটা পজ করুন, খাতা কলম নিয়ে একটু চেষ্টা করুন এবং আপনার অ্যান্সারটি কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর যদি না পারেন টেনশন নট, এই ভিডিওর একদম শেষে এই ধাঁধার সলিউশন দেব। বিলিভ মি, ইট উইল ব্লো ইউর মাইন্ড। গুছিয়ে কথা বলা যেমন জরুরি, সেরকম ভাবে গুছিয়ে চিন্তা করাও কিন্তু জরুরি। মানুষকে সৃষ্টির সেরা জীব বানিয়েছে তারই চিন্তা করার শক্তি। বর্তমান সময় যেখানে ইনফরমেশন এন্ড মিস ইনফরমেশনের ছড়াছড়ি, সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি ডেভেলপ করতে না পারলে আপনি খতম। ক্রিটিক্যালি চিন্তা করার মাধ্যমে আপনি আপনার প্রায়োরিটি ঠিকঠাক সেট করতে পারবেন। কোন জিনিসটা আগে করা উচিত, কোথায় নিজের টাইম, এনার্জি, মানি ইনভেস্ট করা উচিত, কিভাবে নিজের উদ্দেশ্য ঠিক করা উচিত ইত্যাদি। এখন কথা হচ্ছে এই থিঙ্কিং অ্যাবিলিটিটা বাড়াবো কিভাবে? ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবং ইনোভেশন, এই তিনটি বিষয় একসাথে কাজ করে আপনার ওভারঅল থিঙ্কিং অ্যাবিলিটিকে সার্ভ করতে। জিনিসগুলো শুনতে অনেক সিম্পল মনে হয়েও আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা এগুলো করি না। সো এবার আসি এই ধাঁধার সলিউশনে। আমরা জানি এই নৌকাতে একজনের বেশি নেওয়া যাবে না। নেকড়ে এবং ছাগলকে একসাথে রেখে গেলে নেকড়ে ছাগলকে খেয়ে ফেলবে, ছাগল আর ফুলকপিকে একসাথে রেখে গেলে ছাগল ফুলকপি খেয়ে ফেলবে। তাহলে আমরা কিভাবে তিনটি জিনিসকে নদীর এপারে সুরক্ষিতভাবে নিয়ে আসতে পারবো? তো প্রথমেই আপনি ছাগলকে নদীর এপারে নিয়ে আসতে পারেন। নেকড়ে তো ফুলকপি খাবে না, সো কোনো সমস্যা নেই। এবার ফাঁকা নৌকা নিয়ে আবার এদিকে ফিরে আসুন এবং এবারে নেকড়েকে তুলে নদীর এপারে নিয়ে আসুন। এখন আপনি ভাবতে পারেন নেকড়ে আর ছাগলকে একসাথে রেখে গেলে তো নেকড়ে ছাগলকে খেয়ে ফেলবে। এখানেই রয়েছে আসল টুইস্ট। এবার ছাগলকে নৌকায় তুলে নদীর এপাশে নিয়ে আসবেন এবং ফুলকপিকে নিয়ে নদীর এপাশে চলে আসুন। ফুলকপি এবং নেকড়েকে নদীর এপারে রেখে ফাঁকা নৌকা নিয়ে আবার এপাশে নিয়ে আসুন এবং এইবারে ছাগলকে আবার নৌকায় তুলে নদীর এপারে নিয়ে চলে আসুন। এইভাবে করলে দেখবেন তিনটি জিনিসই সুরক্ষিতভাবে আপনি নদীর এপার থেকে ওপারে নিয়ে আসতে পেরেছেন। তো আপনাদের মধ্যে কারা কারা সঠিক উত্তরটি দিতে পেরেছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।